এই দেশের যত গুরুত্বপূর্ণ কার্যালয় আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যালয় হচ্ছে সচিবালয়। এই সচিবালয়ে আগুন কারা লাগায়? আগুনটা কারা লাগায়? স্বৈরাচার মুক্ত একটা দেশ পাইলাম, যাদের ত্যাগের বিনিময়ে আবু সাইদ, মুগ্ধ, আরও যারা আছে শহীদ হয়েছে, ওনাদের ত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত একটা দেশ পাইলাম। যারা হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে, এখনো যারা সুস্থভাবে আছে, অনেকের বাড়িতে গিয়া হুমকি দেয়। আর কয়টা দিন আছে তোমাদের এই হুমকি কারা দেয়? এই লোকগুলিদের কি নিরাপত্তা দেওয়ার কোনো দরকার নাই? নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না? সচিবালয় পর্যন্ত আগুন লাগায় দেয়, যাদের ত্যাগের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন, অথচ ওনাদের কোনো খোঁজখবর রাখেন না। ওনাদের নিরাপত্তার ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থাই নেন না। এই বিষয়ে আমি আরও একটা ভিডিও বানাইছিলাম। অত্যন্ত দুঃখ লাগে, দুঃখের বিষয়। এই সমস্ত বিষয়ে আমার কথা বলতে মন চায় না, কারণ কোনো লাভ দেখতেছি না, কোনো ফায়দা দেখতেছি না। কথার কোন কথা আমি না, কথা অনেকে বলতেছে। এই সমস্ত যারা যারা জান দিছে, প্রাণ দিছে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত একটা দেশ পাইছি, অথচ ওনাদের কোনো নিরাপত্তা দেওয়া হইতেছে না, ওনাদের ঠিকঠাক মতো চিকিৎসা দেওয়া হইতেছে না, বাড়িতে গিয়ে হুমকি দেয়। কে? স্বৈরাচার মুক্ত একটা দেশ পাইছি, আগেও যদি বাড়িতে গিয়ে হুমকি দিত, এখনও যদি বাড়িতে গিয়ে হুমকি দেয়, তাহলে নতুন একটা দেশের মধ্যে পার্থক্যটা কি হইল? এগুলো কারা করে? সবাই ভালো করে বুঝি আমরা কারা করে। যারা করে তাদেরকে, তাদের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া দরকার। এই সমস্ত ব্যবস্থা নেয় না দেখেই ওরা একে একে একটার পর একটা করতেই আছে। আজকে কালকে সচিবালয়ে আগুন লাগাইছে, পরে যে কী করবো না করবো কোনো কোনো কিছু করা যায়? কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই যে মুস্তফা ফারুকি, উপদেষ্টা ফারুকির ব্যাপারে কথা কইছিলাম, আমি সহ আরও কতজনে কথা কইছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ গো, যেমন মন চায়, যেমন মন চায় হেমনেই দেশ চালাইতেছে। জনগণের কোনো কিছু দেখতেছেও না। নিত্য পণ্যের দাম তো বাড়তাছেই। এই যে কত বাড়া বাড়ছে, এদিকে খবরই নাই। এগুলি কি ঠিকঠাক মতো করা যায় না? এই সিন্ডিকেট, শেখ হাসিনার আমলে সিন্ডিকেট তো যাদের হাতে ছিল, আরে কি কইতাম, কথা কইতে এখন ভালোই লাগে না, কথা কইতে এখন ভালোই লাগে না, বিরক্ত লাগে। কোনো ব্যবস্থা নেওয়া হইতেছে না। সালমান এফ রহমান হ্যাঁ বলে নির্দোষ করে দিব, এই লোকটার বলে নির্দোষ করে দিব, অথচ যে যারা জান দিল, প্রাণ দিল, কত মানুষ এই যে কি জানি কয়, টাকা লাগালো ব্যবসার মধ্যে, ওরা মার খেলো, ব্যবসা করতে গিয়ে মার খেলো, অথচ এই লোকটার বলে নির্দোষ প্রমাণ করব।